আপনি একজন ভালো ব্যক্তি, বিশ্বাস আছে আমাদের, কিন্তু শেয়ার বাজারে যে ইনভেস্ট করে রাখছেন সেটার কি কোনোদিন জাকাত দিছেন? নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনার ডিপিএস করা আছে। এই যে কিছুদিন আগে অনেক তথ্য পাওয়া গেল, কারো 200 কোটি 300 কোটি টাকা ডিপিএস করা আছে। ওটা আর একটা কি এফডিআর করা আছে আপনার, এটার কি কোনোদিন জাকাত দিচ্ছেন আপনি? 3, আপনি ডেভেলপারের ব্যবসা করেন, কোনোদিন তার জাকাত কি দেওয়া হয়েছে? 4, আপনি ল্যান্ডের ব্যবসা করেন, জমি কিনেন বিক্রি করেন, পূর্বাচলে 10টা প্লট আছে, সবগুলোতে বাড়ি করবেন না। এক একটা প্লটের দাম কত, মার্কেট ভ্যালু কি, এইটা অনুযায়ী সেখানকার জাকাত দিতেই হবে আপনাকে, এটা ফরজ। আপনি চিন্তা করেন, আমি বহু ব্যবসায়ীকে জিজ্ঞেস করেছি, তারা জাকাত দেন না, এটা বুঝেনি না, জাকাত যে দিতে হবে এটা বুঝেন না, আর কোনোদিন জিজ্ঞাসাও করে না। অথচ খেপে গেলেন আপনি একদিন, খেপে গালি দিলেন না অনেক। ওই যে বলেছি 5টি দোকান আছে, প্রত্যেক দোকান থেকে সিকিউরিটি নিয়েছেন 5 লাখ টাকা, 5 5 25 লাখ টাকা সিকিউরিটি নিয়েছেন। দোকান ভাড়া দিয়েছেন, সিকিউরিটি নিয়েছেন কত লাখ টাকা? 5 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, দোকান চলছে, সিকিউরিটির টাকা আপনার কাছে আছে। হারাম হারাম হারাম। আপনাকে এই পদ্ধতি অবলম্বন করতে বলেছে কে? আপনাকে আগে জানার দরকার ছিল, আপনার উচিত ছিল জানা এটা জায়েজ কিনা। একজন ব্যক্তি বলছেন যে আরে 25 লাখ টাকা, আমি একটা দোকান নিয়েছি 50 লাখ টাকা সিকিউরিটি দিয়ে, তাও ইতিমধ্যে 7 বছর হয়ে গেছে, ও 50 লাখ টাকা নিয়ে খাচ্ছে। আমি তার কাছে আছে, কখন নেবেন? যখন দোকান ছেড়ে দেব তখন নাকি টাকা দেবে 50 লাখ টাকা। এই 50 টাকা নিয়ে খাচ্ছেন, এটা হালাল না হারাম? কখন জায়েজ হবে? নেন আপনি 50 লাখ টাকা, কিন্তু প্রতি মাসে ভাড়া কেটে যাবে, এটা জায়েজ। আপনি এই মাসালা বলা মাত্র আপনি খেপে গেলেন, যেটা বলেননি কেন? বলেছি, আপনার কানে যায়নি। ঠিক জাকাতের ক্ষেত্রে যখন এই কথাগুলো বলতে যাব, তখন লাগবে কি? শেয়ার বাজারে জাকাত দিতে হবে, জাকাত দেওয়া লাগবে না? ব্যবসায়ী সম্পদের জাকাত নাই। আর কিছু হুজুর বের হয়েছে এখন, মানে ব্যবহৃত গহনার জাকাত লাগবে না বলছে না। জাকাতকে, ইসলামী অর্থনীতিকে ইহুদিরা এমন ভাবে ধ্বংস করেছে, যেমন ইবাদত ধ্বংস করেছে বেদাত দিয়ে, জাল হাদিস দিয়ে, ঠিক ইসলামী অর্থনীতিকে ধ্বংস করেছে। এক শ্রেণীর লোক ইহুদিদের মতো গবেষণা করে একবারে অর্থনীতিকে শুয়ে ফেলেছে একবারে। কেন জাকাতের? ব্যবসায়ী মালে কোনো জাকাত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরুজ বললেন, হাদিসটা চোখে পড়ে না? আর ব্যবসায় মানে জাকাত হিসাবটা আলাদা। সমুদয় সম্পদ হিসাব করে, প্রফিট হিসাব করে প্রতি বছর জাকাত দিতে হবে। প্রতি বছর ব্যবসায়ীরা জাকাত দেয় না। 10 লাখ টাকা জাকাত দিল, দিয়ে শেষ করে দেবেন, এই জাকাত আদায় হবে না, কোনোদিনই আদায় হবে না, প্রশ্নই আসে। একদিকে ফতোয়া দিচ্ছে ব্যবসায়ী মালে জাকাত নাই, আর একদিকে ফতোয়া দিচ্ছে ব্যবহৃত অলংকারে জাকাত নাই।